নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকে সবথেকে বড় আপডেট, এসএসসির নতুন বিজ্ঞপ্তি আগামী 30 তারিখ, আগামী পরশুদিন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হতে চলেছে। তার আগেই গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন 44,000 শূন্য পদে নতুন পুরাতন সকলেই আবেদন করতে পারবেন। তো এই প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন কিন্তু গেজেটে আনতে চলেছে আমাদের রাজ্যের তরফ থেকে। আর এই গেজেট পরিবর্তনের জন্যই কিন্তু এবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ কেন হয়ে যাবে, কেন কি সমস্যা রয়েছে, তার বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা শুনেছেন গতকালকের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সংবাদ মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল হয়তো আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে অনেকেই, যে এসএসসি নিয়োগের ক্ষেত্রে যারা চাকরি করতেন 26,000 প্যানেলে, তাদের জন্য এক্সট্রা কোয়ালিফিকেশান মার্কস বা তাদের জন্য যে তারা যে এক্সপিরিয়েন্স যে মার্ক, তারা যে এতদিন কাজ করেছেন সেই কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জন্য একটা মার্ক রেখেছে রাজ্য সরকার। আর যেটা নিয়েই কিন্তু মূলত নানা দিকে নানা বিতর্ক তৈরি হয়েছে এবং বিজ্ঞপ্তি দিলেই এটা নিয়ে কিন্তু একটা কেস হবে বলে যেটুকুটা এখনও পর্যন্ত শোনা গিয়েছে। কেননা এটা নিয়ে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে একদল এই বিষয়টাকে আদালতে আবার চ্যালেঞ্জ করবে বলে তারা কিন্তু ঠিক করে রেখেছে। তার কারণ একটাই, এখানে বঞ্চনা ঘটেছিল 26,000 নিয়োগের ক্ষেত্রে। 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 22 লক্ষ পরীক্ষার্থীর সাথে যে চরম বঞ্চনা হয়েছে, চরম যে দুর্নীতির শিকার তারা হয়েছে, সেই দুর্নীতির ষড়যন্ত্রকে মেটানোর জন্যই বা ঘুচানোর জন্যই কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না স্যার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু এই রায়টা দিয়েছিলেন এবং আর্টিকেল 14, আর্টিকেল 16 পরিষ্কার উল্লেখ করেছেন যে 22 লক্ষ ওএমআরের স্ক্যান কপি পুনর্মূল্যায়ন না হলে কে বঞ্চিত, কে যোগ্য, কে অযোগ্য এটা বাছাই করা সম্ভব নয়। কোনো যোগ্য ক্যান্ডিডেট যে বঞ্চিত হয়নি, এই গ্যারান্টিটা কে দেবে? তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটাকে মেটানোর জন্যই কিন্তু নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে বলা হয়েছে এসএসসিকে। সেক্ষেত্রে যদি পুরো প্যানেলটাই যখন বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে যারা চাকরি করতো তাদেরকে যদি এক্সট্রা কোয়ালিফিকেশান মার্কস দেওয়া হয়, তাদেরকে যদি অভিজ্ঞতার জন্য 5 নম্বর করে এক্সট্রা দেওয়া হয়, তাহলে 5 নম্বরের জন্য প্রত্যেকেই এগিয়ে যাবে, প্রত্যেকেই তারাই চাকরি পাবে। কোনো ফ্রেশার ক্যান্ডিডেট যারা বঞ্চিত ছিল তারা চাকরি পাবে না। তাই এই বিষয়টাকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছেই আগামীতে। এবং নতুন করে এটাও বলা যায়, এসএসসির এই গেজেট যদি পরিবর্তন হয়, যদি ইন সার্ভিসদের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্স মার্ক রাখা হয়, তাহলে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে যাবে, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে না। এবং শুধু তাই নয়, এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট খাবে, তারা কিন্তু আদালত অবমাননার শিকার হবে, তাদের বিরুদ্ধে হয়তো রুল জারি হতে পারে। তো এই নিয়ে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম। আগামী পরশুদিন নোটিফিকেশান বেরোলেই কিন্তু খেলা জমে যাবে এবং নতুন করে হয়তো আমার মনে হয় এসএসসি বা রাজ্য সরকার তারা হয়তো চায় না এই নিয়োগটাকে সম্পূর্ণভাবে বিনা বিতর্কে না জড়িয়ে নিয়োগটাকে স্বচ্ছতার সাথে শেষ করতে। কেননা তারা স্বচ্ছভাবে করবে বলে কিন্তু মনে হয় না। আর সেই জন্যই হয়তো আবার গেজেট পরিবর্তন করতে যাচ্ছে বা এই সমস্ত আবারও বিভিন্ন রকম চাল তারা চালছে। তো যাই হোক, এসএসসি নোটিফিকেশান আসলেই কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে। তো ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।